আমি কামরুজ্জামান রতন ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ আছি এবং তাকে আমি ফলো করি। তিনি অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় না। আমি মোহাম্মদ লিখন আহমেদ সাগর, সাউথ আফ্রিকা কেপটাউন বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য। আমার বাড়ি হচ্ছে চরকেওয়ার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড, গ্রাম নলবনিয়াকান্দি। আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি। শিমুল সরকার আর মঞ্জিল সরকার, ওনারা দুইজন মিলে, আর মোহন সরকার, এই তিনজন মিলে আমাদের গ্রামটারে খুবই অতিষ্ঠ করে ফেলেছে মানুষের কাছে। তারা মানুষের কাছে চাঁদা চায়, চাঁদা না দেওয়ার কারণে একাধিকবার তাদের নামে মামলা হয়। এই যে কাগজ আমার কাছে আছে। তো গত পরশুদিন আমার সাথে একটা ঘটনা ঘটে, খুবই দুঃখজনক। আমি এমনটা আশা করি নাই, কারণ আমি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত। গত পরশুদিন আমি আমাদের এলাকাতে নলবনিয়াকান্দি স্থানে বসে একটা দোকানের মধ্যে আড্ডা দিতেছিলাম। ঠিক ওই সময় তুর্কি থেকে মাসুম মিজি, সন্ত্রাসী, উনি আসে আমাদের গ্রামে। আসার পরে আমাকে ডাকে। তো আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওইখানে আমি তার কথা মতো যাই, কারণ আমি তো জানতাম না যে এরকম একটা ঘটনা আমার সাথে হবে। আমি ওইখানে যাওয়ার পরে মাসুম মিজি আমাকে বলে যে, তোমার সাথে কথা আছে, তুমি দোকানের পাশে বসো। তো রাকিব রাকিব ছেলেটার দোকান আছে ওইখানে একটা, ওই দোকানের আমি বসি। বসা মাত্রই আমার এই যে চেহারার মধ্যে ঘুষি এবং থাপ্পড় দেওয়া শুরু করে। তো তখন আমি তারে জিজ্ঞাসা করি যে, আপনি আমারে মারতেছেন কেন? উনি আমাকে কথা বলার সুযোগ দেয় না। আমারে বলতেছে, খানকির পোলা, তুই অন্যায়ের প্রতিবাদ করস, তুই দানে শেষ করে কি অনেক বড় কিছু হয়ে গেছিস কিনা? হ্যাঁ, তুই শিমুল সরকার, মঞ্জিল সরকার আর মোহন সরকারের বিরুদ্ধে কথা কস। ওরা এই গ্রামে যা ইচ্ছা হয় তাই করবো, তোর প্রতিবাদ করার কোনো অধিকার নাই। তা আমি তারে বললাম যে, কেন ভাই, প্রতিবাদ করতে পারবো না কেন? এই কথা বলাতে আমার উপর আবারও আঘাত করে। আঘাত করার পরে শিমুল সরকার আসে ওই সময় বাসা থেকে। আসার পরে শিমুল ভাইকে আমি বললাম যে, ভাই, উনি আমারে শুধু শুধু আঘাত করতেছে কেন? শিমুল ভাই বলতেছে, তুই অনেক বেশি কথা কস। উনিও আমারে আঘাত করে। তারা দুইজন মিলে যখন আমার আঘাত করে অনেকক্ষণ মারে, আমি চুপচাপ বসে থাকি অনেকক্ষণ ওই দোকানের পাশে। তারপর আমি আমাদের চরকেওয়ার ইউনিয়ন বিএনপির নেতা, যার বাবা 5 বারের চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাকিম মিজির ছেলে লিটন মিজিকে কল করি। তো উনি আমাকে ওই সময় বলছিল যে, সাগর, মাসুম মিজি প্রত্যেকটা গ্রামে গিয়ে এই ধরনের অবৈধ কাজ করে, মানুষকে হুমকি দেয়, মানুষকে মারতে চায়। যদি সম্ভব হয় গ্রামের সবাইকে নিয়ে তোরা এর প্রতিবাদ কর, প্রতিরোধ গড়ে তোল। তো আমি তার কথা মতো আমি বলছি যে, ঠিক আছে ভাইয়া। আমি যখন তারপরে ফোন রাখার পরে আমি যখন বাসার দিকে আসতেছিলাম, তখন মাসুম মিজি এবং শিমুল সরকার আমাকে পুনরায় আবার বলে যে, এখনো তুই গ্রামে কি করস, গ্রামে কেন আসস? তা আমি তাদেরকে বলছি যে, আমার গ্রাম, আমি থাকবো না কেন? থাকবো না, আমি কি করছি? বিনা অপরাধে আপনারা আমার গায়ে আঘাত করছেন, আবার এখন বলতেছেন আমি গ্রামে থাকতে পারবো না। এই কথাটা আমি কেন বললাম? মাসুম মিজি এবং শিমুল দুইজনে দুইটা অনেক বড় লাঠি নেয় কাঠের, যে আমার মাথায় আঘাত করবে, আঘাত করলে যাতে আমি মারা যাই। তো যাই হোক, উনি যখন ছুরি বাইর করে, আমি তার হাত দিয়ে আমি ধরার চেষ্টা করার পরে ওনার গালের মধ্যে এখানে একটা পোষ লাগার পরে উনি সদর হাসপাতালে চলে আসে মামলা করে আমার বিরুদ্ধে। তো মামলা করার পরে ঠিক 2-3 ঘন্টা পরে মাসুম মিজি তার গুন্ডা বাহিনী 4-5 জন মিলে এবং আমাদের গ্রামের শিমুল সরকার, মঞ্জিল এবং মোহন সরকার গ্রামের মানুষের উপর গিয়ে গালাগালি করে এবং আমার বাবা মাকে হুমকি দেয়। আমার আত্মীয় স্বজন যারা ছিল গ্রামের, ময়মুরব্বী, দোকানে বসা সবাইকে বলে আমাকে মেরে ফেলবো। 2টা অস্ত্র নিয়ে গেছে। আর তার সঙ্গে একটা কথা বলতে চাই যে, মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন ভাই, উনি একজন স্বচ্ছ ব্যক্তি, সৎ ব্যক্তি। তাই ওনার সাথে রাজনীতি করেছি এবং আমি জানি উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। সেক্ষেত্রে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী যেন এর সত্যতা যাচাই করে এর বিচার করে। সেক্ষেত্রে যদি আমি যদি কোনো খারাপ কিছু করি, আমার বিচারও যেন করা হয়। তবে যারা এই সন্ত্রাসী, এই হত্যাকাণ্ডের সাথে বা আমাকে খুন করার উদ্দেশ্যে মাসুম মিজিকে তুর্কি থেকে ভাড়া করে নিয়ে আমাকে মারতে চেয়েছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে।